হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 3 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 3 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? এর উত্তর হবে জল। 2 নম্বর প্রশ্ন হলো, ফিউজ তারের একটি উপাদান হলো? এর উত্তর হবে স্ট্যানাম। 3 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? এর উত্তর হবে চিনি। 4 নম্বরে আছে এই বিক্রিয়ায় জারিত হয়েছে? এর উত্তর হবে লোহা। 5 নম্বর প্রশ্ন হলো, লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে ব্যবহৃত করা হয়? এর উত্তর হবে লোহার পাইপ। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে আছে সূর্য থেকে ড্যাশ পদ্ধতিতে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়? এর উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে। 2 নম্বরে আছে ড্যাশ সমযোজী যৌগ হলেও তড়িৎ পরিবহন করে? এর উত্তর হবে HCl। 3 নম্বর প্রশ্ন হলো, মোটামুটি 50 কিলোমিটার উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য প্রায় ড্যাশ ভোল্ট? এর উত্তর হবে 4 × 10⁵ ভোল্ট। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে 3 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, জারণ ও বিজারণ বিক্রিয়ার একটি প্রকৃত উদাহরণ হলো? এর উত্তর হবে লোহায় মরচে পড়া। 2 নম্বর প্রশ্ন হলো, একটি জারক ও বিজারক মৌলের উদাহরণ দাও। জারক হবে অক্সিজেন ও বিজারক হবে হাইড্রোজেন। 3 নম্বর প্রশ্ন হলো, হিম মিশ্র কি? উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। 4 নম্বর প্রশ্ন হলো, পেন্টোগ্রাফ কি? তারপরে 4 নম্বরে আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বরে আছে -10°C তাপমাত্রার 50 গ্রাম বরফকে 0°C উষ্ণতায় জলে পরিণত করতে কত তাপ দিতে হবে? দু নম্বর প্রশ্ন হলো, 100°C উষ্ণতার জলের অপেক্ষা 100°C উষ্ণতার জলীয় বাষ্পে বেশি হাত পুড়ে যায় কেন? 3 নম্বর প্রশ্ন হলো, এই বিক্রিয়াটিতে জারণ বিজারণ, জারক দ্রব্য ও বিজারক দ্রব্য চিহ্নিত করো। 4 নম্বর প্রশ্ন হলো, তড়িৎ লেপন কি? আর তার সাথে আছে লোহার মোর্চের ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়? তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বাসা বাঁধে? এর উত্তর হবে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া। 2 নম্বর প্রশ্ন হলো, মৌমাছি পালন ক্ষেত্রকে এক কথায় কি বলে? এর উত্তর হবে এপিকালচার। 3 নম্বর প্রশ্ন হলো, টর্চ পদ্ধতিতে কোন রোগ চিকিৎসা করা হয়? এর উত্তর হবে যক্ষ্মা রোগ। 4 নম্বরে আছে বিষ সদৃশ শব্দটি বেছে লেখো। এখানে উত্তর হবে রত্না। 5 নম্বর প্রশ্ন হলো, ডেঙ্গি রোগের জীবাণু বহন করে কোন ধরনের মশা? এর উত্তর হবে স্ত্রী এডিস মশা।
নম্বর প্রশ্ন হলো একটি সংক্রামক মহামারীর নাম লেখো। এর উত্তর হবে ডায়াবেটিস। তারপরে ২ নম্বরে আছে এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিল করো। ১ নম্বরে আছে পুষ্টি উৎপাদনযুক্ত মাটি। এর উত্তর হবে হিউমাস। ২ নম্বরে আছে মাছ, চিংড়ি, শামুক, ঝিনুক, ব্যাঙ চাষ। এর উত্তর হবে ফিশারি। ৩ নম্বরে আছে ছায়াতরু। এর উত্তর হবে সিলভার ওক। তারপরে ৩ নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো মাইনর কার্প ও মেজর কার্পের দুটি পার্থক্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো এনপিকে সারে কি কি মৌল আছে? এটি কি জাতীয় সার? ৩ নম্বর প্রশ্ন হলো জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।